খাজায়ে মুঈনুদ্দিন, যার মাজারের মধ্যে 40 দিন ছিলেন। আপনারা মাজার বললে এখন এমনি করে রাখেন। মাজার বুঝেন কি? পৃথিবীর পেরেক যেমন পাহাড়, আমাদের ধর্মের দ্বীনের পেরেক হচ্ছে আউলিয়া ইকরামের মাজার। আউলিয়া ইকরামের মাজার। আগে যাদের মাজার প্রীতি বেশি ছিল বিদায় দ্বীনও বেশি ছিল। এখন আপনি বেশি স্মার্ট হয়ে গেছেন বিদায় দ্বীন নাই। দ্বীন মনে রাখবেন, এখন আমাকে দেখতে দাড়ি টুপি এগুলা লাগাইতে কোনো কষ্ট হয়েছে? আমার টাকা খরচ হয়েছে শুধু। এটা তো যে কোনো ব্যক্তি যে কোনো মুহূর্তে পরিবর্তন করতে পারে। এটা পরিবর্তন না, ভিতর পরিবর্তন হচ্ছে আসল পরিবর্তন। তাওহীদ দুই ধরনের। আপনি পড়ে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তাওহীদ, আপনি আল্লাহর একত্ববাদে বিশ্বাস করেছেন। কিন্তু আপনি জানেন আসল একত্ববাদ কোনটা? আসল একত্ববাদ হচ্ছে আপনার ভিতরে বাড়িয়ে আল্লাহ আল্লাহ রাসূল বাদে কেউ না থাকা। চাইবো আল্লাহর কাছে, ভয় আল্লাহর জন্য, লোভ লালসা দুনিয়া কোনো কিছু যখন ব্যক্তির ভিতরে থাকে না, তাকে বলে আসল তাওহীদবাদী। আপনি আল্লাহর ওলিদেরকে তাওহীদ শিখাইতে আসছেন। ইন্না লিল্লাহ। হুজুর গৌসুল আজম বলছে নিজের বন্ধুকে, আসো দেখি দুইজনের তাওহীদ পরীক্ষা করি। কিভাবে? তুমি বলো এই এলাকার সবচেয়ে ভীতিকর জায়গা কোনটা? তুমি বলছেন অমুক জায়গা। তো চলো দুইজনে মিলে যাই। তুমি তোমার হাতে একটা তালোয়ার বা তখনকার যুগের যে অস্ত্র ছিল ওটা রাখবা, আমি কোনো কিছুই নিব না, আমি এমনিতে যাব। তোমার ভিতরে যদি ভীতি আসে তাইলে তাওহীদ নাই, ভয় লাগলে তাওহীদ নাই। যার ভিতরে ভয় থাকবে না সে হইল আসল তাওহীদবাদী। কারণ যার ভিতরে তাওহীদ আছে, আল্লাহ আছে, তার ভিতরে আল্লাহর নূর তো কোনো কিছু ঢুকতেই দেবে না। সেই তো 24 আওয়ার্স আমার আল্লাহর সুহবতের মধ্যে থাকে। বুঝতে পেরেছেন? সেই কারণে হুজুর গৌসুল আজম সহ গেলেন তাওহীদ। তো স্বাভাবিকভাবে উনি বলছেন হুজুর আমার তাওহীদ আপনার তাওহীদের চেয়ে অনেক দুর্বল। একটা হচ্ছে বিশ্বাস, আর একটা হচ্ছে সেই বিশ্বাসের আলো ছড়ানো। আমি শুধু বিশ্বাস করি, আমার বিশ্বাসের মধ্যে ইয়াকিন যেটা থাকার পরে নূর যেটা আসার কথা সেটা নাই। কিন্তু আল্লাহর ওলিদের মধ্যে এই তাওহীদের বিশ্বাসের সাথে সাথে আলোটাও আছে। সেই কারণে আমি বাজার জমাইতে পারি না, আল্লাহর ওলি বাজার জমাইতে পারে। আল্লাহর ওলি বাজার জমাইতে, প্রত্যেক মাদ্রাসার পেছনে একজন আল্লাহর ওলি আছে। আপনি এখানে হিসাব আজকে আজীব মাহল তৈরি করেছেন। আমি আপনাদেরকে বলছি আল্লাহর ওলি বাদে আমরা যদি উল্টো লটকে যাই, আল্লাহর ওলির শানে বেয়াদবি করব, আমরা 10 তবকা উঠবো 15 তবকা নিচে নামবো। এটা হবে না কখনো। কারণ আল্লাহ তাদেরকে এত প্রটোকল দান করেছে, ইভেন নামাজের মধ্যে সালামের ব্যবস্থা করে দিয়েছেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি। নামাজ কার? আল্লাহর না? তো আল্লাহর নামাজের মধ্যে আল্লাহর ওলিদেরকে সালাম দেওয়ার কোনো দরকার আছে? কিন্তু এটা আল্লাহর ডিভাইন প্রটোকল। মাওলা কেন করেছেন? বিকজ দে আর পার্ট এন্ড পার্সেল অফ দিস দীন। কিভাবে মাওলা? দ্বীনের প্রচার বিস্তৃতি এবং প্রসারে আমার ওলিরা রাত দিন কাজ করেছে দ্বীনের জাহের এবং বাতেনকে সামলানোর জন্য। কেউ জাহেরের কাজ করেছে, মাদ্রাসার মধ্যে পড়িয়ে মানুষকে এলম দিয়েছে। কেউ বাতেনে আমার নবীর মাধ্যমে আনিত নূর বিতরণ করেছে। যারা পড়িয়েছে তারা বইয়ের মাধ্যমে পড়িয়েছে, যারা নূর বিতরণ করেছে তারা সিনার মাধ্যমে সিনা থেকে সিনা নূর বিতরণ করেছে। একটার জন্য লাইব্রেরিতে থাকতে হয়, আরেকটার জন্য রাতে সিজদা দিয়ে আল্লাহর দরবারে পড়ে থাকতে হয়। একটার জন্য মাদ্রাসা, আরেকটার জন্য গভীর জঙ্গলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে একাগ্র চিত্তে বসে থাকতে হয়। আল্লাহ রাসূল অপছন্দ করেন এমন প্রত্যেক জিনিস থেকে দূরে থেকে নফসকে কঠিন সাধনার মাধ্যমে কন্ট্রোল করে নামাজের নূর, জিকিরের নূর, কোরআনের নূর এগুলা দিয়ে ভরপুর করে নিজের রূহকে শক্তিশালী করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ডিভাইন লাইটের রেসিপিয়েন্ট হয়েছে। They became recipient of the divine light after miserable, indescribable effort and struggle. বর্ণনাতীত চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে তারা এই নূর ধারণ করেছে। সেই কারণে আমার আল্লাহ
তাদেরকে নামাজের মধ্যেও সালামের ব্যবস্থা করে দিয়েছেন এবং বলেছেন আমার এই ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, তারা দুনিয়াতেও সম্মানিত, তারা যখন এন্তেকাল করবেন তাদের এন্তেকাল তো অদ্ভুত সুন্দর। হাদিসে মুসনাদ ইমাম আহমদ ইবনে, আমি অসংখ্যবার বলেছি, আমি কথাগুলো রিপিট করতে চাচ্ছি না, মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে এই হাদিসটা ইমাম ইবনে কাসির এনেছেন, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত, এই আয়াতের ব্যাখ্যায় হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। এত দারুণ আল্লাহ মুমিনের মওত, মৃত্যু নির্ধারণ করেন, কি দারুণ প্রটোকল দিচ্ছেন। এই রূহ কবজ থেকে শুরু করে মুনকার নাকিরের সওয়াল পর্যন্ত, আপনি যদি, আমি এগুলা রিপিট করতে চাচ্ছি না, আমার অসংখ্যবার বলেছি। এরপরে কবর, এরপরে কবর থেকে উঠা, মওলা কবর থেকে যখন উঠবেন এদের সামনে এদের নূর থাকবে, এরা নূরের পিছনে পিছনে হেঁটে তাদের জন্য যে প্যান্ডেল করা হয়েছে সেই প্যান্ডেলে চলে যাবে। আপনারা শুনেছেন ইয়া নফসি ইয়া নফসি হবে, ঠিক না? আলবত হবে, কিন্তু সব কি ইয়া নফসি? সব ইয়া নফসি হবে না। কুরআনের সূরা আম্বিয়ার মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন। কই বিশাল অবর্ণনীয় কষ্টের মধ্যে আলাদা একটা প্যান্ডেলের মধ্যে আল্লাহর ওলিরা, আল্লাহর পছন্দের ব্যক্তিরা থাকবে, তারা তো জানবেও না ওখানে কি হচ্ছে। এবং বলছে আমার আল্লাহ ওয়াতাতালাকাহুমুল মালাইকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। ফেরেশতারা রাস্তায় রাস্তায় তাদেরকে ডিভাইন প্রটোকল দিয়ে রিসিভ করবে এবং বলবে এটাই তো দিন যেই দিনের ওয়াদা আল্লাহ আপনাদেরকে দান করেছেন। এই প্রটোকল নিয়ে আল্লাহর ওলিরা আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবে মাওলা আপনি, আমার নবী বলছে বাকবিতণ্ডা করবে, আমার কাছে আর শব্দ নাই বাংলা বলার, মুজাদালা, মুজাদালা করবে, ডিবেট হবে। কিন্তু কিভাবে ডিবেট হবে? ছেলে যেমন মার সাথে করে, মাওলা আপনি আমাদের সাথে আমাদের ভাইয়েরা যারা নামাজ দোয়া পড়তো তাদেরকে আপনি জাহান্নামে দিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলবেন ঠিক আছে, যাদেরকে দেওয়া হয়েছে, যাদেরকে চেনো জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসো। কিন্তু মাথায় রাখবেন কি বলেছে, আমার ভাইয়েরা আমার সাথে নামাজ পড়তো, নামাজ দোয়া বাদ দিয়ে এগুলা যা কিছু সব বন্ডামি, এগুলার সাথে তরিকতের পীরের কোনো সম্পর্ক নাই। তো আমি বলছি হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি, যার মাজারে গিয়ে 40 দিন ছিলেন, দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি, লাহোরি না, পাকিস্তানিরা নতুন ডং শুরু করছে লাহোরি বলে, কারণ ওনার মাজার লাহোরে, উনি কিন্তু লাহোরি না, উনি আফগানিস্তানের হুজবেরের, তো ওনার নাম হচ্ছে দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি। তো উনি ওনার ইন্তেকালের প্রায় 120 বা 40 বছর পরে হুজুর গৌসুল আজমের জন্ম। আপনারা বুঝতে পেরেছেন? অনেক আগের ওলি, মানে প্রথম যুগের তৃতীয় ব্যাচের ওলি। প্রথম যুগকে আমরা 3 ব্যাচ করি, 3 ব্যাচের মধ্যে এক ব্যাচ তো একেবারে তাবেউ তাবেঈন, আরেক ব্যাচ তারপরে, আরেক ব্যাচ তারপরে, ইনারা একেবারে প্রথম যুগের আল্লাহর ওলি। গৌসুল আজমরা পরবর্তী যুগের প্রথম ব্যাচের ওলি, পরবর্তী যুগে। কিন্তু মনে রাখবেন হযরতে মুসার যেমন খিদির, হুজুর গৌসুল আজম হচ্ছে আমার নবীর খিদির। আমার নবীর যেমন নবুয়তের আকাশে কোনো মেসাল নাই, হুজুর গৌসুল আজমেরও বেলায়েতের আকাশে কোনো মেসাল নাই। আপনি যেমন কুদরত বুঝতে হলে নবুয়তকে বুঝতে হবে, অনুরূপ ভাবে আপনি যদি নবুয়ত বুঝতে চান বেলায়েতকে বুঝতে হবে। একটা একটার মাধ্যমে বিকশিত হয়, একটার মধ্যে অথবা মাধ্যমে। কুদরত নবুয়তের মধ্যে অথবা নবুয়তের মাধ্যমে বিকশিত হয়, আর নবুয়ত বেলায়েতের মধ্যে বা বেলায়েতের মাধ্যমে বিকশিত হয়। তো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী একেবারে পরবর্তী পর্যায়ে প্রথম ব্যাচের আল্লাহর ওলি। উনি ওনার কিতাবের মধ্যে বলছেন ওলিরা 3 ধরনের হয়, সুফি, মুতাসাউফিফ, মুস্তাউসিফ। তো সুফিকে যেই ব্যক্তি বাইবর্ন, পেট থেকে যখন এসেছেন বেলায়েত নিয়ে এসেছেন। আপনাদের মনে এখন খটকা লেগে গেছে না, বেলায়েত নিয়ে কি আসতে পারে? আসতে পারে। আপনার ভাই যেমন বাইবর্ন, জেনেটিক্যালি ব্রেইনি, বলেন না আপনারা, একই ভাই, একজনে স্কুলে যায় আরেকজনে ক্যাডেট কলেজে, ক্যাডেট স্কুলে। কি ঘটনা? অনেক অনেক দারুণ ব্রেইন। তো আপনার তো ভাই কোনা, ও বাইবর্ন ভালো। তো বাইবর্ন যাদের ব্রেইন ভালো তাদেরকে ভালো ছাত্র বলে, আর বাইবর্ন যাদের সিনা আল্লাহর পক্ষ থেকে সেট করা এবং ডিজাইন করা তাদেরকে আল্লাহর ওলি বলে। ফারাক কি? আল্লাহ তাদের ভিতরে খাস কিসিমের স্পিরিচুয়াল অ্যান্টিবডি ঢুকিয়ে দেয়।
আপনার ভিতরে যখন অ্যান্টিবডি থাকে, ভাইরাস আপনাকে অ্যাটাক করতে পারে না, এটা আপনার অ্যান্টিবডি। করোনার মধ্যে আমাদেরকে ইনজেকশন দিয়েছে না, এটা কি দিয়েছে? আমাদের ভিতরে একটা অ্যান্টিবডি তৈরি করে দিয়েছে, যেন করোনার জার্ম গেলে গুলি করে বের করে দেয়। তো যেভাবে শরীরের মধ্যে অ্যান্টিবডি ফিট করে, অনুরূপ ভাবে স্পিরিচুয়ালি মাওলাই করিম কারো কারো ভিতরে খাস স্পিরিচুয়াল অ্যান্টিবডি দান করে। এটা খাস কিসিমের তাকওয়ার পানি, এটা আপনি অর্জন করতে পারবেন না। আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছে না, ছেলে অসম্ভব ভালো ছেলে, বন্ধু বান্ধবদের মধ্যে সেরকম না, অসম্ভব ভালো। আমরা এক কথা বলি, সে আরেক কথা বলে। আমরা সবাই বসে চা মুড়ি খাচ্ছি, সেই কিন্তু নামাজে গিয়ে নামাজ পড়ে আসছে। জিজ্ঞেস করলাম, আপনারা বন্ধু এরকম? আপনার এখন ও ছোটকাল থেকে ওরকম। তো এখন প্রশ্ন জাগে না, পরিবেশ এক, শিক্ষক এক, দেশ এক, কিন্তু নেচার ভিন্ন। কেন? কারণ আমার আল্লাহ পরিস্থিতির ডিমান্ড অনুযায়ী কোন কোন ব্যক্তির ভিতরে খাস কিসিমের অ্যান্টিবডি দান করেন। এই কারণে তারা দুনিয়াতে আসতে একটা ডিভাইন প্রোটেকশন নিয়ে আসেন, রোগ হয় না। ভিতরে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে। আমার আল্লাহ নিজেই কোরআন শরীফের মধ্যে বলেছেন, আমরা আজকে হাদিস শরীফে না যাওয়ার চেষ্টা করব। আমার আল্লাহ বলছেন, ফাইজা কারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন আপনারা কোরআন পড়বেন তো রাজিম, মারদুদ, অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর দরবারে পানা চাইবেন। সেই কারণে আমরা কোরআন পড়ার আগে কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি না কেন? কারণ আল্লাহ বলেছেন কোরআনের আগে যেন শয়তান থেকে আশ্রয় কামনা করি। কথা আবার আরেক জায়গায় বলতে ইচ্ছে করতেছে, আচ্ছা না না বলি, শয়তানে, আচ্ছা বলে ফেলি বিসমিল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা এটা এত খতরনাক, এত খতরনাক, নিরেট একজন ভদ্র মানুষকে সেকেন্ডের মধ্যে সে মিসগাইড করে ফেলে। এশা পড়েছে, ফজর পড়েছে এক ব্যক্তি, কিন্তু কেমনে কেমনে ওয়াসওয়াসা দিয়ে সেই ব্যক্তি জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, অথচ এশা পড়েছে, ফজর পড়েছে বাজামাত, কিন্তু কোন ওয়াসওয়াসা দিয়ে সে, আমরা কোন সময় যদি সুযোগ হয় শুধু ওয়াসওয়াসার উপর আমরা বলবো ইনশাআল্লাহ। এবার এটা কত খতরনাক দেখেন। কোরআন শরীফের শেষ সূরা কুল আউযু বিরাব্বিন, মাওলা হাবিব আপনি বলে দেন, আমি আশ্রয় কামনা করছি শয়তান থেকে, আমার নবীর আশ্রয় কামনার কোনো দরকার নাই। কেন? এই যে কোরআনের আয়াত পড়েছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন এই ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপরে বলছেন ইন্নাহু লাইসা লাহু সুলতান আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শয়তান আমার বান্দাদের মধ্যে যারা ওলি, যারা মুমিনে হক, মারদে হক, যারা সত্যিকার অর্থে আমার উপর আস্থা রাখে, শয়তান তাদেরকে প্রভাবিত করতে পারে না। আজীব বিষয় না? মাওলা তারা কি প্রভাব মুক্ত? তারা ডিভাইনলি প্রোটেক্টেড, স্পেশাল অ্যান্টিবডি আছে, শয়তান কাজ করতে পারে না, শয়তান কাজ করতে পারে। কিন্তু এটা এত খতরনাক, কুল আউযু। এখন আমার নবীর গোলামকে শয়তান প্রভাবিত করতে পারে না, আমার নবীকে পারবে? আপনারা বুঝতে পেরেছেন? নবীর আদনা গোলামকে শয়তান প্রভাবিত করতে পারে না, নবী তো নবী। আচ্ছা, এরপরে দেখেন কুল আউযু বিরাব্বিন নাস, কার কাছে আশ্রয় কামনা? মানুষের প্রতিপালকের কাছে, মালিকিন নাস, মানুষের একক একচ্ছত্র অধিপতির কাছে, ইলাহিন নাস, মানুষের সিজদার মালিকের কাছে। মাওলা তিনজন তো একই কথা। আপনি আশ্রয়ের পরে শুধু কার কাছে কামনা করব সেটা বলতেছেন বারবার, কি কি জিনিস থেকে আশ্রয় কামনা করতেছে এটা তো বলতেছেন না। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আগের সূরাতে কি বলেছে? কুল আউযু বিরাব্বিল ফালাক, আশ্রয় কামনা করছি ওই রবে, যেই রব রাতের বিচিকে ফাটিয়ে সকালের আলো বের করে, যেই রব গাছের বিচিকে ফাটিয়ে অসম্ভব বড় বৃক্ষ বের করে, সেই রবে আশ্রয় কামনা করছি। কি থেকে? মিন শাররি মা খালাক, সাথে সাথে চলে এসেছে কি থেকে আশ্রয় কামনা করছে। কিন্তু এই সূরার মধ্যে সাথে সাথে আসে নাই, তিনবার কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। মাওলা কি থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তানের ওয়াসওয়াসা থেকে। এবার ওয়াসওয়াসা কি পরিমাণ কঠিন জিনিস চিন্তা করে দেখেন। যাই হোক, আমরা ওদিকে না যাই, আমরা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে আল্লাহর ওলিদেরকে কিছু আছে এরা ডিভাইনলি প্রোটেক্টেড, এদেরকে শয়তান হামলা করতে পারে না। সম্মানিত উপস্থিতি,
আমরা এই জায়গার মধ্যে কথাগুলা রেখে আমরা ওই মূল যেখান থেকে শুরু করেছিলাম সেখানে চলে যায়, কথাটা এখানে অধুরা রেখে যায়। মুসলিম উম্মার আমলের ক্ষেত্রে কোনো ইখতিলাফ হয় না, ইখতিলাফ বলতে মারামারির ইখতিলাফ হয় নাই, আখলাকের ক্ষেত্রেও হয় নাই।